আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে সংস্কৃত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর তোমাদের শেয়ার করবো। তার আগে বলে রাখবো যে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম, তোমরা তো পরীক্ষা দিয়ে এলে, তো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। কারণ দেখো, তোমাদের শর্ট টাইপের প্রশ্ন দেখলাম যে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন যে কটা দিয়েছিলাম তোমাদের, তার ভিতর থেকে প্রচুর কোশ্চেন এবং ব্রড কোশ্চেন তো রয়েছে। তো চলো আমরা পরপর উত্তরগুলো একটু জেনে নিই। প্রথম আমাদের গদ্যাংশ রয়েছে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, এক দাগের যে প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ নলচম্পু। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, ভাগীরথ কোন বংশের রাজা, এটা হচ্ছে চন্দ্র বংশের রাজা অর্থাৎ সি দাগ। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, তিন দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো তিন দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার নিঃশব্দ অর্থাৎ ডি দাগেরটা উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা আমরা চলে আসি, চার দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার 40 অর্থাৎ ডি দাগ। তারপরে যে প্রশ্নটা রয়েছে, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই, পাঁচ দাগের যে প্রশ্নটা রয়েছে আমার, এই প্রশ্নটার উত্তর হচ্ছে কৃষ্ণ অর্থাৎ উত্তর বি দাগ। ওকে, উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছে, এটার উত্তর হচ্ছে জনক অর্থাৎ ডি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, সাত দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে গঙ্গা, ডি দাগ। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আট দাগের প্রশ্ন, তার উত্তর হচ্ছে রক্ষা করা অর্থাৎ এ দাগ। পরের কোশ্চেন চলে আসি, নয় দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ এ মিডসামার নাইট ড্রিম। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, 10 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে রাজা অর্থাৎ বি দাগ। পরবর্তী কোশ্চেন চলে আসি, পরবর্তী কোশ্চেন 11 দাগের যে প্রশ্নটা আমাদের রয়েছে, 11 দাগের প্রশ্নটার উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিয় অর্থাৎ এ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 12 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো এই প্রশ্নের উত্তর যেটা হচ্ছে এটা হচ্ছে ডি দাগ অর্থাৎ রাজা। তারপরে চলে আসি 13 দাগের প্রশ্ন, আয়ুর্বেদের উৎস কোন বেদ। 13 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে আমার সি দাগ অর্থাৎ অথর্ববেদ। পরবর্তী কোশ্চেনে চলে আসি, 14 দাগের যে প্রশ্নটা, লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ, এটার উত্তর হচ্ছে গণিত অর্থাৎ এ দাগ। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, নিচের নাটকগুলি কোনটি ভাষার লেখা, স্বপ্নবাসব দত্তম। তো এগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। এবার এসিকিউ টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই সহজ শব্দের মধ্যে এসছে। তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। পরবর্তীতে তোমাদের এসিকিউ টাইপের উত্তরগুলো আলাদাভাবে নোটস করে তোমাদের সামনে তুলে ধরবো, যেমনভাবে অন্যান্য সাবজেক্টগুলোর পুরোপুরি আলাদা নোটস তোমাদের সামনে দিয়েছি। তো যারা ভবিষ্যতের প্রশ্ন দেখতে চাও তাদের জন্য প্রশ্নগুলোও তুলে ধরছি তার সঙ্গে, এবং এসএকিউ এর উত্তরটা আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের সামনে লোড করব। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেল দেখতে থাকো। সবসময় তোমাদের জন্য আমরা চেষ্টা করে চলেছি, তোমাদের ভাবনা চিন্তাগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য শর্ট টাইপের নোট, সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যেগুলো কিন্তু তোমাদের নিয়মিতভাবে দেওয়া হচ্ছে এবং তোমরা পেয়ে যথেষ্ট উপকৃত হচ্ছে, তার পরিচয় কিন্তু এই প্রশ্নপত্র যেভাবে আমরা দেখেছি সেখানে কিন্তু তোমরা প্রকৃতই কমন পেয়েছো। তো যাই হোক, আমি এই পর্যন্ত শেষ করলাম। সকলে ভালো থেকো। ভূগোল যাদের রয়েছে তাদের ভূগোলের সাজেশন কিন্তু ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে, সেগুলো দেখে নাও। মডেল কোশ্চেনও দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, শর্ট টাইপের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, সেগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।